এই দেখো বন্ধুরা, বাবান কি খেলা খেলছে বিছানার মধ্যে। আবার একটা কাঁথা পেতে বালিশ দিয়ে ঘর বানিয়ে খেলা করছে। এখন বাজে 4:30। আর আজকের ব্লগটা বন্ধুরা আমি এখন থেকেই শুরু করলাম। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। ভীষণ গরম পড়েছে, কিছুই ভালো লাগছে না। সকাল থেকে তো শরীরটা একদমই ভালো ছিল না, যার জন্য কোনো ব্লগই করতে পারিনি। তো এই বেলার দিকে একটু ভালো লাগছে, তো শুরু করলাম ব্লগ। কদিন থেকে তো একদমই ব্লগ বানাইনি। তোমরা তো দেখতে পাচ্ছ কোনো ব্লগ ভিডিও আমি আপলোডই করছি না। কী বলতো, এত গরম তো কোনো কিছুই ভালো লাগছে না। তা গরম বলে যে কাজ থেমে আছে তা নয়, কাজ বাজ সবই হচ্ছে, কিন্তু আসল কথা কোনো ভিডিওই আমি করতে পারছি না। তো ভাবলাম আজ আর বসে থাকলে চলবে না, ব্লগটা এবেলা থেকে শুরু করি। আর আজকে সকালে কি হয়েছিল বলো তো? আজ সকালে আমাদের কলে একদমই সকালে জল এসেছিলো, দুপুরবেলা আর কি। সকালবেলা আমি জামা কাপড়গুলো আর কি বেলার দিকে ভিজিয়ে রেখেছিলাম কিছু জামা কাপড়। আর দুপুরের দিকে দেখলাম একদমই জল আসেনি, টিপ টিপ করে পড়ছে, একটুও জল আসছে না। তো সেগুলো ভেজানোই আছে, ভাবলাম যে 4টেয় জল আসবে জোরে, তখন কেচে দেবো। এখন কলে গিয়ে দেখলাম 4:30 বাজে, সেই একই ব্যাপার, জলই আসেনি, সেই আস্তে আস্তে পড়ছে। তো যাই হোক, ওদিকে আস্তে আস্তে গামলাগুলো ভরতে থাকুক আর আমি এদিকে কাজগুলো সেরে নিই। দুপুরে খাওয়া দাওয়া শেষে বাসনগুলো আর মাজা হয়নি, বলছি না শরীরটা একদমই ভালো ছিল না আজকে সকাল থেকে। তো বাসনগুলো পড়েছিল, ওগুলো আগে মেজে নিলাম। আর বালতিতে তো সব জামা কাপড়গুলো ভেজানো আছে, তো ওগুলো কাচবো, কেচে একবারে গা ধুয়ে উঠবো। আর গরমের কথা কি বলবো, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, ভাবাই যাচ্ছে না। আর আজকে থেকেই বাবানের স্কুল খুলেছে, আজ হচ্ছে বন্ধুরা সোমবার। তো ওই বাবানকে স্কুলেও নিয়ে যেতে পারিনি, উঠেছিলাম টাইম মতো 5:30টায়। উঠেই ছেলেকে একটু ডাকাডাকি করলাম, তো ছেলে তো কিছুতেই উঠলো না, বলছে আজকে আমি স্কুলে যাব না, আজকে যাব না, আজকে অনেকে আসবে না, এরকমভাবে বলছে ঘুমের চোখে, আজ যাব না কাল যাব।
তো কিছুক্ষণ ডাকাডাকি করার পরে না আমারও শরীরটা ভালো না বললাম। তারপরে আমি বললাম ঠিক আছে তুমি শুয়ে পড়ো। তখন 5:30 বাজে আর কি। তারপরে আমিও আবার শুয়ে পড়েছি আর কি। শুয়ে ঘুম থেকে উঠেছি সেই প্রায় 8:30টার পরে। তারপরে শরীরটা ভালো লাগছিল না, গা হাত পা কেমন জানি ছেড়ে দিয়েছে, দুর্বল দুর্বল লাগছিল ভেতর থেকে, জানো তো। তো এই বেড কভারগুলো কদিন থেকেই পড়ে আছে, একটা নয় 2-2টো বেড কভার আছে। তো কাচতে হতো সকালবেলায়, বেলার দিকে উঠে আবার দেখো আমি ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো কেচে ধুয়ে চান করে চলে এসেছি গা ধুয়ে আর কি। আর এদিকে এসে দেখি ছেলে আমার কাজ করছে, চা বানিয়েছে একা একা দেখো, চা বানিয়ে আমার জন্য রেখে তারপরে মুড়ি দিয়ে খাচ্ছে, চা মুড়ি। ছেলে আমার বড় হয়ে গেছে, আর আমি সব জামা কাপড়গুলো মানে বেড কভারগুলো বাইরে দিয়েছিলাম। তারপরে ঘরে এসে কিছুক্ষণ পরে এলাম, সন্ধে দিয়ে দিয়েছি। আর সব সন্ধে হয়ে গেছে বুঝতে পারছো, বাইরে থেকে নিয়ে এসে আবার ঘরে মেলে দিয়েছি। মেলে দিয়ে আর বাবান এখন পড়তে বসেছে। দেখলে নিজে নিজে চা করেছে, চা করে খেলো আর কি। মানে চাটা তো করে ছিল, আমি তোমাদের দেখালাম যে মুড়ি নিচ্ছিল আর কি। তো চা মুড়ি খেয়ে নিজেই পড়তে বসে পড়েছে। আর আজকে বাবান পড়তে যায়নি। আমাকে বলল যে ম্যাম ছুটি দিয়েছে আজকে, কিন্তু ম্যাম তো ফোন করেছিল সেই প্রায় 6টার দিকে, ফোন করে বলছে রাজদীপ কেন আসেনি। আমি বললাম যে তুমি তো ছুটি দিয়েছো। তখন বলল না আমি তো মঙ্গলবার আর বুধবার ছুটি দিয়েছি, আজ তো সোমবার। তো আমি বললাম, ও তো বললো সোমবার মঙ্গলবার, হয়তো ভুলই শুনেছে। তখন বললো হবে হয়তো, ঠিক আছে। হচ্ছে এই ব্যাপারে আজকে আর পড়তে যাওয়া হলো না, সেই আর কি। আরও মঙ্গল বুধ ছুটি থাকবে, বৃহস্পতিবার যাবে। তো যাই হোক, ও ঘরে বসেছে পড়তে, কালকে স্কুল যাবে। অনেক দিন স্কুল ছুটি পড়েছে, আর আজকে প্রথম দিন খুললো, যেতে পারলো না। আর এদিকে সেদিন আমি যে স্কুলের কাজগুলো করছিলাম তোমরা দেখেছিলা, সেটা কমপ্লিট ছিল না, তারপরে আর নিয়ে বসা হয়নি। ওটাই নিয়ে বসেছি, কাজগুলো নেবে বুধবার। আর এগুলো করে আবার আমি রান্নাঘরের দিকে যাব রুটি বানাতে। এই দেখো আটা মেখে নিয়েছি বন্ধুরা, আর ও ঘরে যাব রুটি করতে। প্রচণ্ড গরমে বিকেল 4:30 থেকে ঠান্ডা মাথায় সংসারের সমস্ত কাজ আমি দেখো কমপ্লিট করলাম। আর এখন এই রুটি করলে রাতে আমরা রুটি খাবে আর কি, বাবানের বাবা। ভাত আছে, বাবান ভাত খাবে। তো যাই হোক, মিলেমিশে খাবার দাবার খাওয়া হবে। দুপুরে যা রান্না ছিল ওটাই আছে। আর এই যে মুড়ি নিয়ে এসছে আসার সময় 2 প্যাকেট, মুড়িটা আমি বালতিতে ঢেলে দেবো আর কি, ঢেলে রাখবো আর কি। তো 1 প্যাকেট ঢেলে রাখলে কী বলো তো, একটু মুড়ি আছে, আর এই 1 প্যাকেট ঢাললে আরেক প্যাকেট ঢালার জায়গা হবে না। তো আমি 1 প্যাকেটই ঢালবো। তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর আমি এখন রান্নাঘরে যাব তোমাদের বললাম, আর ব্লগটা বাড়াচ্ছি না আজকের মতো। আমি এখনই গুড নাইট বলছি, এখন বাজে 8টা। সবাই আমার সাথে থেকো, পাশে থাকো, দেখতে থাকো।